الحمد لله رب العالمين والصلاة والسلام على سيدنا الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. জুতা মারো তলে তলে মুমিন দুই গলে জুতা মারো তলে তলে মহারাজার গলে গলে জুতা মারো তলে তলে বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান বিবিপির গলে গলে এই মহারাজের গলে গলে এই বিদেশের গলে গলে ভারতীয় দালালেরা ভারতীয় পুলিশেরা রের দালালেরা নারে তাকবীর নারে তাকবীর আল্লাহু আকবার, নারে তাকবীর আল্লাহু আকবার। আমরা সবাই রাসূল সেনা, আমরা সবাই রাসূল সেনা, জেগেছে রে জেগেছে, লেগেছে রে লেগেছে, বদরের হাতিয়ার, বদরের হাতিয়ার। নাস্তিকের আস্তানা, নাস্তিকের আস্তানা, একটা একটা স্বাধীন দল ভারত যাদের দাদার বাড়ি। নারে তাকবীর, নারে তাকবীর আল্লাহু আকবার। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। তুমি কে আমি কে মুসলমান, মুসলমান তুমি কে আমি কে মুসলমান, মুসলমান। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান, তুমি কে আমি কে মুসলমান, মুসলমান। অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, মুসলমানের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আলহামদুলিল্লাহ, যেহেতু আমরা এখন রক্ত দিতে পারতেছি না, অন্তত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য শরীরে ঘামটা দিলাম, ঠিক না বাটে? যদি প্রয়োজন হয় ভারত সহ সম্পূর্ণ বিশ্বের কাফের মুশরিকরা জেনে রাখো, আমরা রক্ত দিতে দ্বিধাবোধ করি না। আমাদের সন্তানের চাইতে, সম্পদের চাইতে, বাবা মার চাইতে রাসূল আমাদের কাছে প্রিয়। আমাদের পরিচয় আমরা ছেদ করতে পারি, তবে রাসূলের অপমান আমরা ছেদ করতে পারবো না। প্রয়োজন রক্তের নদী বয়ে দেবো পুরা বিশ্বে। যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলে গেছে গাওদায় হিন্দ নামে একটা যুদ্ধ হবে। এই যুদ্ধ ভারতের সঙ্গে হবে, বাংলাদেশ, পাকিস্তান সহ কয়েকটা দেশের। এই যুদ্ধে প্রথম অবস্থায় মুসলমান বেশি শহীদ হবে, তবে পরবর্তী মুসলমান আমরাই জয়ী হব। এমন একদিন আসতেছে পুরা ভারত আমাদের মুসলমানদের দখল থাকবে। মুসলমান ইনশাল্লাহ। এরপরে একজন বক্তব্য দিবে, তারপরে আমরা যারা মহাদেবপুর ইসলামিক সোসাইটি অফ মহাদেবপুর আমাদের গজল এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হবে আগামী 17 তারিখে। যারা এর মধ্যে আসতে চান সকলে আসতে পারেন। আমাদের দোয়ার পরেই বাস স্ট্যান্ড মসজিদের দোতলায় আমাদের মিটিং আছে, যেনারা উপস্থিত হতে পারবেন অবশ্যই সেখানে উপস্থিত হবেন। সম্মানিত তৌহিদি জনতা, আপনারা অনেক কষ্ট করেছেন। আমরা যদি ভারতে যাই প্রতিবাদ না করতে পারি, কিন্তু আমাদের রব্বুল আলামিন আমরা ঘাম দিয়েছি, এটাই উনি দেখেছেন, ঠিক কিনা? এই জন্যে আপনারা যে কষ্ট করেছেন, আমাদের ছাত্র ভাইরা যারা কষ্ট করেছে তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। এ পর্যায়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করবেন হাফেজ মোহাম্মদ আজাদ হোসেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله আজকে ইসলামিক সোসাইটির উদ্যোগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করার প্রতিবাদে আজকে তৌহিদি জনতার এই সমাবেশে সম্মানিত সভাপতি উপস্থিত ছাত্র জমায়েত সহ জিন্দার মুসলমানরা আজকে এই সমাবেশ প্রমাণ করেছে আমরা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। কথা ঠিক কিনা? আগে আমরা আলোচনা শুনেছি, আজকে ঘাম ধরাইতে প্রয়োজনে রক্ত ধরাতে আমরা প্রস্তুত আছি। ভারত সরকার মনে করেছে তারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরুদ্ধে লেলিয়ে দিয়ে তারা একটা যুদ্ধ বাঁধাতে চায়। আমরাও যুদ্ধের জন্য প্রস্তুত আছি। প্রয়োজনে ভারতের মস্তক দখল করা হবে, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি আমরা মেনে নেব না। আমরা বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাই, যদি বাংলাদেশে কোন কুলঙ্গার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কটূক্তি করে, তাহলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেন সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করেন। আমরা 92 ভাগ মুসলমানের দেশে নবীর কোন কটূক্তিকারীকে দেখতে চাই না। প্রয়োজনে আমরা এই দাবি করি, আমরা দেখেছি বিগত সরকারগুলো তারা দেখিয়েছে, আইন করেছে বাবার বিরুদ্ধে কথা বললে তার জন্য শাস্তির বিধান থাকে, স্বামীর বিরুদ্ধে কথা বললে শাস্তির বিধান থাকে, কিন্তু নবীর বিরুদ্ধে কথা বললে শাস্তির বিধান থাকবে না। এমন সংসদ আমরা দেখতে চাই না। এই সংসদ হবে ইসলামের সংসদ, মুসলমানের সংসদ। এই সংক্ষিপ্ত আলোচনায় আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাই, আগামীতে যদি ইসলামের বিরুদ্ধে নবীর বিরুদ্ধে কেউ কটূক্তি করে, আমরা আগামী তাকে সারা দেবো নাকি ইনশাআল্লাহ। বিশেষ করে মহাদেবপুরের মাটিতে কোন নবীর দুশমনকে আমরা দেখতে চাই না। আমরা শান্তিপ্রিয় মুসলমান, শান্তিতে বসবাস করতে চাই, সবাই মিলে মিলে বসবাস করতে চাই। নবীকে আমরা আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। আজকে তাদেরকে ধন্যবাদ জানাই, এই সমস্ত ছাত্ররা যারা নবীর জন্য জীবন দেওয়ার জন্য আজকে মাঠে ময়দানে নেমেছে। আমরা তাদের জন্য দোয়া করি, আগামীদের জন্য তারা আরো ভালো থেকে ভালো কর্মসূচি পালন করতে পারে, দেশ মানবতা ইসলামের সাথে তারা কাজ করতে পারে। এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তৌহিদি জনতা, আজকের এই জনসমুদ্রে আমরা পরিণত হয়েছি, এটাই বোঝা যাচ্ছে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, ঠিক কিনা? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। এই জন্য সম্মানিত তৌহিদি জনতা, আমরা যদি ইসলাম নিয়ে, আমার নবীকে নিয়ে যদি কোনো কটূক্তি হয়, আমরা দল বল নির্বিশেষে আমরা ইনশাআল্লাহ রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। এ পর্যায়ে আপনাদের একটি জাগরণী সঙ্গীত পরিবেশন করবেন মোহাম্মদ আতাউর ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় তাওহীদে মুসলিম জনতা, বিশ্ব নবীর অপমান সইবে না আর মুসলমান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হিন্দু পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের সাথে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ। আজকের এই সমাবেশে আপনারা সকলেই দলে দলে যোগদান করেছেন। ইনশাআল্লাহ এখন আপনাদের সামনে আমার নিজের ইসলামী একটা সঙ্গীত জাগরণ লিখেছি, সেদিনে পরিবেশন করেছিলাম, ওটা এখন করছি। মাঝে মাঝে উস্কানি দেয় টাটকা কিছু শয়তান, নিজে নিজে ভাবে শুধু আমার আছে বহু জ্ঞান। মাঝে মাঝে উস্কানি দেয় টাটকা কিছু শয়তান, নিজে নিজে ভাবে শুধু আমার আছে বহু জ্ঞান। বারে বারে কটূক্তি আর বারে বারে ধর্মে আঘাত করছে যে শয়তান, ওরা আসলে জারজ, ওরা প্রকৃত শয়তান, ওরা প্রকৃত শয়তান। মাঝে মাঝে উস্কানি দেয় কিছু টাটকা শয়তান, নিজে নিজে ভাবে শুধু আমার আছে বহু জ্ঞান। বারে বারে কটূক্তি আর বারে বারে ধর্মে আঘাত করছে যে শয়তান, ওরা আসলে জারজ,
ওরা আসলে শয়তান, ওরা আসলে জারজ, ওরা প্রকৃত শয়তান। এক এক সময় এক এক ভাবে করছে ওরা কুটুকুটি, জীবিত ভাই দেখতে চাই না, চাইছে শালার ফাঁসি। এক এক সময় এক এক ভাবে করছে ওরা কুটুকুটি, জীবিত ভাই দেখতে চাই না, চাইছে শালার ফাঁসি। সারা বিশ্বের ভাইরাস এরা, সারা বিশ্বের ভাইরাস এরা, ইসলামের শত্রু, ওরা আসলে জারজ, ওরা প্রকৃত শয়তান, ওরা আসলে জারজ, ওরা প্রকৃত শয়তান। শান্তিতে ভাই থাকতে চাই যে, চাই না কোনো অশান্তি, মাঝে মধ্যে লাগায় তারা শুধু অশান্তি। শান্তিতে ভাই থাকতে চাই যে, চাই না কোনো অশান্তি, মাঝে মধ্যে ধর্মে লাগায় তারা শুধু অশান্তি। নীতিশ কামগিরির ফাঁসি চাই যে, নীতিশ কামগিরির ফাঁসি চাই যে, করিতে শয়তান, ওরা আসলে শয়তান, ওরা প্রকৃত শয়তান, ওরা আসলে জারজ, ওরা প্রকৃত শয়তান। মাঝে মাঝে উস্কানি দেয় টাটকা কিছু শয়তান, নিজে নিজে ভাবে শুধু আমার আছে বহু জ্ঞান। বারে বারে কুটুক্তি আর বারে বারে ধর্মে আঘাত করছে যে শয়তান, ওরা আসলে জারজ, ওরা প্রকৃত শয়তান, ওরা আসলে জারজ, ওরা প্রকৃত শয়তান। আসসালামু আলাইকুম। প্রিয় তৌহিদি জনতা, আজকে এই প্রচন্ড গরমের মধ্যে আমরা ঘাম ঝরাইছি। আগামীতে যদি রক্ত দেওয়ার জন্য আমাদের আহ্বান করা হয়, আমরা আসবো তো ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বিশ্বনবীর অপমান, বিশ্বনবীর অপমান, বিশ্বের মুসলমান। তো যাই হোক প্রিয় ভাইরা, আজকে আমাদের এই প্রোগ্রাম করতে কিছু অর্থ ব্যয় হয়েছে। তো আল্লাহর রাস্তায় আমরা আমাদের শ্রম দিয়েছি, আমাদের ঘাম দিয়েছি, আমাদের কিছু অর্থ দিতে হবে এই সংগঠনকে সামনে আগায় নিয়ে যাইতে। আগামীতে এই সংগঠন যেন আরো অগ্রে যায়। গুরুত্বপূর্ণ একটি বিষয় বলি, ছাত্র ভাইরা এখানে আছেন বিভিন্ন এলাকার। আগামীতে হিন্দু ভাইদের একটি বড় উৎসব আসতেছে। আমরা কেউ আবেগের বশবর্তী হয়ে তাদের ধর্মে আঘাত করব না, আমরা কেউ আবেগের বশবর্তী হয়ে তাদের ধর্মে আঘাত করব না। শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম, তার তার উৎসব তারা পালন করবে। আমরা কারো ধর্মে আঘাত করব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে সুশৃঙ্খল ভাবে এই সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার তৌফিক দান করেন, আমিন। স্বেচ্ছাসেবক ভাইরা যারা গেছেন তারা দ্রুত আমাদের হযরত হাফেজ আজাদ হোসেন সাহেব রহমাতুল্লাহ, আমি হযরতকে দোয়া পরিবেশন করার জন্য সবিনয়ভাবে অনুরোধ করতেছি। دول بي اللهم صل على سيدنا نبينا وشفيعنا وحبيبنا الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. رب ارحمهما كما ربياني صغيرا. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. اللهم وفقنا زيارة الحرمين. اللهم ارزقنا شهادة في سبيلك واجعل موتي ببلد رسولك. يا الله তোমার নবীর ইশক আর মহব্বত নিয়ে তরুণ ছেলেরা যে আয়োজন করেছেন, এদেরকে দিনের জন্য কবুল করে নাও। রব্বে কারীম, তোমার নবীকে যে জীবনের চাইতে ভালোবাসি তার নজরানা হিসেবে আমলকে কবুল করে নাও। রব্বে কারীম, তোমার নবীকে নিয়ে যারা কটূক্তি করতেছে তাদের কবলে হেদায়েত থাকলে হেদায়েত দিয়ে দাও। ইয়া আল্লাহ, হেদায়েত না থাকলে ওদেরকে ধ্বংস করে দাও। রব্বে কারীম, নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসার তৌফিক দাও। ইয়া আল্লাহ, আমরা দোয়া করতেছি যারা আয়োজন করতেছেন
আয়োজক সবাইকে দিনের জন্য কবুল করে নাও, দেশের জন্য কবুল করে নাও, মানবতার জন্য কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।